হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে নদিয়া জেলা, এখানে তোমার হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলা সকাল 7টার দিকে মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং অতি বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা তোমার হচ্ছে হুগলি এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার নিচের অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী। এখানে যদি দেখি ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, এখানে রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি আমরা কুড়িগ্রাম রয়েছে এবং রংপুর জেলা মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা, আর এখানে যদি দেখি হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা মোটামুটি তোমার সকাল 7টার দিকে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। আর এবার বাকি জেলাগুলি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, ফেনী, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা যে বান্দরবান রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে বাংলাদেশের এই জেলাগুলিতে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে বাঁকুড়া জেলা, এখানে বীরভূম জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই তোমার সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দেখি আমরা এখানে তোমার পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার মধ্যবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ। এখানে যদি দেখি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি তোমার সকাল 10টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে কালিম্পং জেলাতে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকবে সকাল 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশে দেখবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। আর এখানে যদি দেখি আমরা বাকি যে দেখবো এখানে হচ্ছে নওগাঁ রয়েছে, জয়পুর রয়েছে, বরগা রয়েছে, তারপর জামালপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সাথে শেরপুর জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ রয়েছে, নেত্রকোনা রয়েছে, সুনামগঞ্জ রয়েছে, সিলেট রয়েছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আর বাকি এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যে চাঁপাইনগঞ্জ জেলা মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি খুলনা বিভাগের সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জেলায় মোটামুটি ভালো এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি তোমার সকাল দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে। আবার এখানে যদি দেখি আমরা কালিম্পং জেলা মোটামুটি দুপুর 1টার দিকে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে রাজশাহী বিভাগটা যদি দেখি রাজশাহী জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, তারপর সিরাজগঞ্জ জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি নওগাঁ রয়েছে, জয়পুর রয়েছে, বরগা রয়েছে, এই সমস্ত জেলাগুলি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে জামালপুর জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা, এই সমস্ত জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা, আর এখানে যদি দেখি হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি বাকি দেখি খুলনা বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। ঢাকা বিভাগের সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সমস্ত জেলাতেই দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বৈকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা এখানে দেখতে পাবো আমরা তোমার বাঁকুড়া জেলার কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানের কিছু জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা তোমার পরিষ্কার আকাশ থাকবে তোমার বিকেল 4টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে করণদিঘি এবং এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তোমার উত্তর দিনাজপুর জেলার এই জায়গাগুলিতে। এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং জেলা বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে তো কালিম্পং জেলা, দার্জিলিং এবং তোমার আলিপুরদুয়ার জেলা মোটামুটি বিকেল 4টার দিকে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি এখানে দেখি তোমার
রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি কুড়িগ্রাম রয়েছে, আর এখানে যদি দেখি রংপুর, গাইবান্ধা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই তোমার বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে জামালপুর জেলা মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে ময়মনসিংহ, নেত্রকোনা জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 7টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা তোমার রাত্রি 7টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার বীরভূম জেলাতেও রাত্রি 7টার দিকে মেঘলা আকাশ থাকবে। এখানে কলকাতা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, তারপর এখানে হুগলি জেলা মোটামুটি, তারপর এখানে যদি দেখি পূর্ব বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলি সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা এখানে মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে যে উত্তরবঙ্গের জেলাগুলি দেখি মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা রাত্রি তোমার 7টার দিকে মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর, তোমার এখানে যদি কুচবিহার, আলিপুরদুয়ার না, এখানে তোমার জলপাইগুড়ি জেলা এবং কুচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর জেলা তোমার সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তোমার আলিপুরদুয়ার জেলা রাত্রি 7টার দিকে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার মেঘলা আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে রাত্রি 7টার দিকে, এখানে যদি চট্টগ্রাম বিভাগটা দেখি, চট্টগ্রাম জেলা রয়েছে, কক্সবাজার জেলা আর রাঙ্গামাটি, বান্দরবান জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে তোমার খাগড়াছড়ি জেলা এবং ফেনী জেলা, তারপর এখানে যদি চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে আবহাওয়া দেখলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে মুর্শিদাবাদ জেলার কিছু অংশ রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকছে, বীরভূম জেলার কিছু অংশ রাত্রি 10টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে। এখানে যে পুরুলিয়া জেলা, এখানে তোমার বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, এখানে পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে পূর্ব মেদিনীপুর জেলা মোটামুটি তোমার রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকছে। তবে এখানে দক্ষিণ দিনাজপুর জেলা রাত্রি 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। নদিয়া জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি পূর্ব বর্ধমান জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুচবিহার জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে বাংলাদেশ দেখলে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি সিলেট এবং সুনামগঞ্জ জেলা রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি হবিগঞ্জ, মৌলভীবাজার মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি ঢাকা বিভাগের সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের যদি দেখি পটুয়াখালী, ভোলা, বরগা রয়েছে, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি বরিশাল রয়েছে, ফরেশপুর রয়েছে, ঝালকাঠি রয়েছে, এই সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগ যদি দেখি, চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, রাত্রি 10টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, তারপর এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এখানে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এই সমস্ত জেলাগুলি মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। তো আজকের মতো ঝড় বৃষ্টির খবর এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।